রাত এই উম্মতকে একটা রাত দেওয়া হবে, রাতটার নাম হবে লাইলাতুল কদর। এক রাত ইবাদত করলে এক রাত ইবাদত করবে, তাইতে যেই করুক মুসলমান, নান্টু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি জরিনে সকিনে হাসিনে খালেদা, যেই করুক জামাল কামাল, যেই করুক না কেন আইলো নাংলা চাষা কৃষক মূর্খ, এক রাত যদি ইবাদত করে তাকে এই যুবকের 400 বছরের ইবাদতের চাইতে বেশি নেকি দেয়া হবে। শুনে ঈসা আলাইহিস সালামকে লেটারটা করে দেখার উনি আশ্চর্য হইয়া সেইটার লোভ করে। এখন কইতেছে আল্লাহ তালি আতা জালুনি উম্মতা জালিকার নবী, আমার একটু কি সেই নবীর উম্মত বানানো যায়? আল্লাহ পাক খোটা দিয়ে দিলেন, জাআতুকা নবিয়্যা রাসূলা, তোমারে নবী বানাইছি রাসূল বানাইছি। 3 দিন বয়সে জবান খুলে দিয়ে তোমার মায়ের সতীত্বের সাক্ষী দেওয়াইছি, বিগত ইতিহাস আর কের যাই নাই। 3 দিন বয়সে তোমাকে রাসূল ঘোষণা দিয়েছি, শ্রেষ্ঠ 4 কিতাবের একটা কিতাব তোমারে দিয়েছি, শ্রেষ্ঠ 4 রাসূলের এক রাসূল উপাধি তোমারে দিয়েছি। তাতে তোমার পেট ভরল না, তাতে তুমি প্রাণ ভরতে পারলে না, এবার তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত হইতে চাও। ঈসা আলাইহিস সালাম কয় আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি নবী বানাইছো আলহামদুলিল্লাহ, রাসূল বানাইছো আলহামদুলিল্লাহ, 3 দিন বয়সে জবান খুলে দিয়েছো আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ কিতাব দিয়েছো আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ 4 রাসূলের এক রাসূল বানাইছো আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ আমার ইনজিলের ভিতরে কোন জায়গায় লেখা নাই আমি বা আমার উম্মত একবার আল্লাহ বললে 2 নেকি দিবা, এক রাত ইবাদত করলে 2 রাতের নেকি দিবা, এক বছর ইবাদত করলে 2 বছরের ইবাদতের নেকি দিবা, এমন কোন জায়গায় লেখা নাই। আমরা একবার আল্লাহ বললি একটা নেকি দাও। ও আল্লাহ তুমি সেই নবীর উম্মতের জন্য এই মাত্র বললা এক রাত ইবাদত করলে 400 বছরের ইবাদতের চাইতে বেশি নেকি, আমি ওই নেকির লোভে একটু সেই নবীর উম্মত হইতে চাই। আল্লাহ কাফা তাকাব্বালতু দুআত, এমন দোয়া সব নবীরা করছে, কাহারও দোয়া কবুল করি নাই। তুমি জন্মসূত্রে বাপ ছাড়া এতিম, কাজেই তোমার দোয়াটা কবুল করলাম। ওয়ারাফানাহু মাকানান আলিয়া, এই জন্য আল্লাহ পাক ওই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে তুলে নিয়েছেন, দ্বিতীয় আসমানে রেখেছেন, আবার আসবেন আমাদের সাথে উম্মত হইয়া, আখিরি নবীর উম্মত হইয়া কলেমার দাওয়াত দেওয়ার জন্য। ও যুবক, একজন জলিলুল কদর নবী, সে রাসূল হওয়ার পরেও এই নবীর উম্মত তার জন্য দরখাস্ত করে কবুল করাইছে। আমি আপনি বিনা দরখাস্তে উম্মত হয়েছি, কাজে আমার করণীয় কি? আমার এই শুকর আদায় করতে, যদি আমার গলাটা ইসলামের জন্য কাটাইয়াও দেই তবুও তার শুকর আদায় শেষ হয় না। মানাবুদে মতাকাজায় মানাবুদ লুৎফে তুনা গুপ্তায়ে মামিশানত আদমিয়ত দাদাইবা জম মুসলমান করদাই আয় খুদা কুরবা শওয়া মে হিসাবার এসা করদাই। আমার সাথে ওয়াদা করো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 1 জানুয়ারি 31 নাইট ডে পালন করে নাই, উনি কি বলা হয় 14 ফেব্রুয়ারি পালন করে নাই, 1 বৈশাখ পালন করে নাই। কমপক্ষে এই নোংরা দিবসগুলো আমরা আর জীবনে কোনোদিন পালন করব? কারা কারা করব না? কারা কারা? ঠিক আছে, ওয়াদা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এ বক্সিং বানান, বক্সিং খালি এভাবে হাত উচললে হাত দুর্বল হয়, বক্সিং মুড বক্সিং বানান। মারামারি আর জীবন করে ঘুষি বানাতে দিছে ভাই না। এই দেখেন আমার ঘুষির দিক তাকান, ঘুষি হবে এরকম, এরকম দিলি বুড়ো আঙ্গুল ভেঙে চিত হয়ে যাবে। বক্সিং এরকম, তাকবীর হবে শক্ত হাতে। বিশ্বের মুসলিম এক হয়ে শুয়ে থাকলে হবে নাকি? এক হয়ে কি করতে হবে না? এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, জুবাইরের চেলারা, নেতানিয়াহুর চেলারা, খ্রিস্টানদের আস্তানা, ইহুদিদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, হিজবুত তাওহীদের আস্তানা। নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। এখনই যদি ফিলিস্তিন, গাজা, বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য, গাজা ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য, বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য ডাক আসে আর রাস্তা খুলে দেয়, যাইতে রেডি? এক্ষুনি? সত্যি?
বাড়ি লুঙ্গি হাতে যেতে হবে না? টাকা পয়সা পায়ে হেঁটে চলে যাবো, কথা বলেন ঠিক না? আজ আছি কাল থাকবো না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক না? এনি ম্যান এভরিবডি, সব প্রাণী মরতেই হবে, সব প্রাণী মরতেই হবে। কিয়ামত হয়ে যাবে, একটা প্রাণীও দুনিয়ায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলবে, আজরাইল কি পরিমাণ মারছো? কয় আল্লাহ সাফ করে ফেলাইছি সব। কয় বাঙালি নেতাগুলো? কয় তাও মারছি। ইন্ডিয়ান গুলো? তাও মারছি। আমেরিকার জো বাইডেন রে কয় শয়তান রে মারছি সবাই আগে। সব সাফ করে দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন, সব মারার পরে আপাতত আল আন মা বাকিয়া, এমন দিক আল আন মা বাকিয়া, আজরাইল রে এখন কিডা কিডা আছে? আজরাইল বলবে সালাসাতা আশার। আল্লাহ সব মারার পরও 13 জন আছে। কয়জন? 13 জন আছে। কয় কিডা কিডা? কয় নাহনু আরবা ওয়া সামানিয়া ওয়া আনতা, আমরা মুরব্বী 4 জন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, তোমার আরশ বহনকারী 8 জন, আর আমরা মুরব্বী 4 জন, আর তুমি এই 13 জন আছি। সব সাফ। মারছে কেডা? আজরাইল। কথা কয় না? এই একজন সবসময় একটা কুত্তোর সাথে রাখে, এটা কুত্তো কুত্তো দেন পশ্চিমেরা, ছেলে মেয়েরা আটায় কুত্তরে কোলে রায়, দেখছেন না তাকে? কি মোহাব্বত! বাচ্চারা আলাদা জায়গায় শুয়াইয়া কুত্তরে কোলের মধ্যে নিয়ে জড়াই দিয়ে শুয়ে রয়েছে। কোথায় তুলে লাগছে এই কুত্তরটা সবসময় সাথে রাখে। তুই কুত্তর সাথে রাখো কে? কয় যে নাসির হুজুর সেদিন ওয়াজ করছে, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি সূরাতুন কাল, যে ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকে ওই ঘরে ফেরেশতা ঢোকে না, আর যে জায়গা কুত্ত থাকে সেই জায়গা ফেরেশতা যায় না। আমি মরার ভয়তে সবসময় একটা কুত্তর সাথে রাখি, কারণ আজরাইল ফেরেশতা, কুত্ত থাকলে তো আসবে না। কেসা বুদ্ধিমানের বুদ্ধিমান। কয় তোর এই কুত্তর বয়স কত? কয় 3 বছর চলে। এর আগে দিয়ে একটা দেখতাম, কয় সেটা মরে গেছে, সেটা মরে গেছে। তা সেটা মারলো কিনা? কয় সেটা তো আজরাইলই মারছে। তা যে আজরাইল কুত্ত মারে, সে আজরাইল ওই কুত্ত মারা সফরে তোরেও মেরে দিয়ে যেতে পারে, ঠিক না? সব প্রাণী ধ্বংস করে দিয়া এবার বাকি আছে 13 জন। আল্লাহ পাক বলে, আজরাইল প্রথম 3 জন রে মারো, জিব্রাইল রে জান কবজা করো, মিকাইল ইসরাফিল 3 ফেরেশতার জান কবজা করে আমার কাছে দাও। বড় 3 ফেরেশতার জান কবজা কইরা আল্লাহর কাছে জমা দেওয়ার পরে এবার আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আল আন মা বাকিয়া, ও আজরাইল এখন কেডা কেডা আছে? কয় নাহনু আশারা, আল্লাহ এখন আছে আমরা 10 জন। কয় কেডা কেডা? কয় 1 নম্বরে হলো আমি, 2 নম্বরে ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, তোমার আরশ বহনকারী 8 জন, এই 9 জন, ওয়া আনতা, তুমি একজন, এই 10 জন আছি। এবার আল্লাহ পাক বলবেন, ওই 8 জন আরশ বহনকারী 8 জনের জান কবজা করে আমার কাছে দাও, ওই 8 জনের জান কবজা করে আমার কাছে দাও। যখন বলবে 8 জনের জান কবজা করে আমার কাছে দাও, তখন আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ এই 8 জন তো তোমার আরশ উঁচু করে রাখছে, ওদেরকে যদি মেরে দেই তাহলে তোমার আরশ তো পড়ে যাবে, তোমার আরশ পড়ে যাবে, আরশ উঁচু করে রাখবে কে? এরা তো আরশ বহনকারী 8 জন। আল্লাহ আমিও দরকারে মরে যাই, এরা 8 জন থাক। আল্লাহ কয় না, ওই 8 জনরে মেরে দাও, আল্লাহ তোমার আরশ পড়ে যাবে, আরশ ধরে রাখবে কে? আল্লাহ পাক বলেন, আজরাইল তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ, পড়ে ফেলেন একবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম, যারা আমার সাথে এখন পড়েছেন, এক্ষুনি আপনার জান্নাতের মধ্যে 4 তলা বিশিষ্ট একটা দালান হইয়া গেছে। সাথে সাথে আমলনামায় 10 পারা কোরআন শরীফের নেকি লেখা হয়ে গেছে। 3 বার যদি পড়েন 1 খতম, 3 বারে কি সহজ ব্যবস্থা! আল্লাহ, আল্লাহর কুদরত বড় আজীব। আল্লাহ ছোট বড় সবার জন্যই ব্যবস্থা রাখছে। আমি মাওলানা নাসির 20 মিনিটে 1 পারা পড়তে পারি, হাফেজ সাহেব 15 মিনিটে 1 পারা পড়তে পারে। আমাদের কোরআন শরীফ পড়া ইজি। এখন আপনারা পাবলিকরা ভর্তি পারেন না, আপনারা কোরআন শরীফ পড়া শিখতে পারেন নাই, মোটে কুলু সুরতে 5-6টা সুরও পারেন। আল্লাহর কাছে কইলেন, আল্লাহ আমাকে এত ব্যস্ততা বাড়াই দিচ্ছে যে কোরআন শরীফ পড়া শিখতে পারলাম না। হুজুররা সব মোটা মোটা নেকি নিয়ে যাচ্ছে কোরআন শরীফ খতম করিয়ে, আমরা কিভাবে একটা ব্যবস্থা পাই? আল্লাহ কয়, তোমরা 3 কুলুতে 1 খতম যাও। বড় লোক যারা, চেয়ারম্যান সবাইছে, বড় লোক যারা
তারাই বড় বল মাছ 22 কেজি ওজনের কিনে খায়। আল্লাহ তুমি আমারে কেন গরিব বানাইলিয়ে, অথবা কেন তুমি বড় বল মাছ বানাইলিয়ে? গরিব বানাইছো, বাপ বা আসো বড় বানাইছো, তো কিনে খাতে পারি না। আল্লাহ তোমারও নিয়ে চিন্তা করা লাগবে না, ওই বংশেরই পাবদা মাছ আছে, ওই কটা কিনে নিয়ে যাও। বড় লোক বড় মাছ খাক, তুমি গরিব মানুষ, ওই বংশেরই পাবদা ছোট মাছ। 3 কেজি ওজনের শৈল মাছ চেয়ারম্যান 3500 টাকা দিয়ে কিনে নিয়ে। আল্লাহ কেন তুমি এই বড় শৈল বানাইলে, অথবা আমারে গরিব বানাইলে? আমি কি খাবো না? কয় যে ওই বংশের টাই মাছ আছে, কিনে নিয়ে যা। একদিকে যেমন বড় লোকের জন্য বড় ব্যবস্থা, আর একদিক দিয়ে গরিবের জন্য গরিব ব্যবস্থা আছে না? হুজুরদের জন্য কোরআন খতম পড়বা, তোমরা পড়বা। আমার গরিব সাধারণ পাবলিক মুসলমানেরা খতমে কোরআনের নেকি পাইবে কিভাবে? 3 বার কোন সূরা পড়বা, 1 খতম কোরআনের নেকি পাইবা। সাথে যদি আলহামদু সূরা পড়েন আরো 20 পারা। এই আলহামদু সূরা একবার আর 3 কুল হয়ে 4টে মিলে কিন্তু 1 খতম না, শুধু 3 কুল হতে 1 খতম, আর আলহামদু সূরাতে আরো 20 পারা। ওই পিছনে লাগে মনে হয় পোষাচ্ছে না, জোরে কর না, আরো জোরে। প্রত্যেক সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে যাচ্ছে। কেন কবেন না সুবহানাল্লাহ? বাবা পরে ছবি তুলে নেব, ছবি দাও। আল্লাহ এদিক তাকান, 3 কুলুতি এখন কয় যে তালি এত খাটি পিটে কোরআন শরীফ পড়বো কে? এই সলে জব দিয়ে যাই। অনেকের প্রশ্ন থাকে, এই আমাকে দাপটে সল করতে সময় পায় না, এই সলে জব নিয়ে যান। 3 কুলুতি যদি 1 খতম হয়, তাহলে সেই শুরুতে 30 পারা কেন পড়বো? ভাই কি এদিক টাকা খানা খাই আমরা কি জন্য কন্ত? ক্ষুধা নিবারণ। পেট বললে কি হয়? ক্ষুধা নিবারণ হয়। মূল টার্গেট হলো ক্ষুধা নিবারণ। তো ক্ষুধা নিবারণ করলে সাথে সাথে পেটও ভরে, ঠিক না? তো খানা খাই উদ্দেশ্য হলো, মূল হলো ক্ষুধা নিবারণ। এই ক্ষুধা নিবারণ হয় 2 পদ্ধতিতে। একটা হলো দামি দামি খানা, ইলিশ, কই, শোল, বল, আই, মুরগি, তারপরে খাসি, গরু ইত্যাদি 20-22 প্রকারের দামি দামি খানা পাকাইয়া লাস্টে যাইয়ে রসমালাই, পায়েস, দুধমালাই, রসগোল্লা ইত্যাদি খাইছেন, বোতল খাইছেন 3-4 প্রকার, খাইয়ে পান খাইয়ে ঘেড় ঘেড় করে ঢেক সারতেছেন। কিরম ঠেকতেছে কম দিই সেই সময়? আলহামদুলিল্লাহ, আল্লাহ এরম যেন সারা বছর চলে। পেট ভরছে না? ক্ষুধা নিবারণ হয়েছে না? এতেও ক্ষুধা নিবারণ হয়। আরেকটা আছে হলো ডাক্তাররা মেডিকেল সায়েন্সের তৈরি করছে ক্যাপসুল। একটা ক্যাপসুল খাইলে ক্ষুধা থাকে না, একটা ক্যাপসুল খাইলে ক্ষুধা থাকে না। তো 20 প্রকারের খাইয়েও ক্ষুধা নিবারণ করা যায়, একটা ক্যাপসুল খাইয়েও ক্ষুধা নিবারণ হয়। তাহলে 20 প্রকার খাওয়ায় যে মজা, ক্যাপসুল খালি কি সেই মজা? সেই মজা হবে? আরে ভাই 30 পারা কোরআন শরীফ আলিফ লাম থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়া, 20 প্রকারের তরকারি দিয়ে খাইয়ে পেট ভরে ক্ষুধা নিবারণ করা, আর 3 কুলু হলো ক্যাপসুল খাইয়ে ক্ষুধা নিবারণ করা, তবে ক্ষুধা নিবারণ হয়। পড়ছেন না কুলু আল্লাহ? 10 পারা পেয়ে গেছেন। এইটা আপনি এখনই নিয়ত করেন যে আমার আব্বার আমল নামায় চলে যাক, সঙ্গে সঙ্গে চলে যাবে। নিয়ত রাখেন যে আজকের এই কুলু সূরাটার নেকি 10 পারার নেকি আমার আব্বা পেয়ে যাক, আমার মা পেয়ে যাক, সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এর জন্য মুনাজাত করা লাগবে না, এর জন্য মুখে বলা লাগবে না, নিয়ত করে পড়লি চলে যাবে। আল্লাহ আল্লাহ পাক আজরাইলকে বলে, আজরাইল পড়ো কুল হুয়াল্লাহু আহাদ। পড়ছে কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে পড়ো আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদের মানে কি? আল্লাহ ওয়া মুকাফিক কি? আল্লাহ কাহারো কাছে ঠেকা, কথা কয় না, ইংরেজিতে কয় এস্টাবলিশড। সমাদের মানে কি? কন্যা এস্টাবলিশড। এস্টাবলিশড মানুষের নিজেরা নিজেরা এস্টাবলিশ দাবি করে, আই এম এস্টাবলিশড। আমি আবার ইংরেজিতে আলিফও যাই না, ভুল হয়ে গেলে এবার কই দিয়ে আমি এস্টাবলিশড। এস্টাবলিশ মানে স্বয়ং সম্পূর্ণ। এর তর্জমা কদ্দূর জানেন? আমি কাহারো কাছে কোনো কিছুতে ঠেকা না। আছেন কোন মানুষ? আছেন কোন মানুষ? শিল্পপতি কর্মচারীদের কাছে ঠেকা। কর্মচারীরা ধর্মঘট করে চলে গেলে শিল্পপতি টঙ্গে উঠে যাবে, ঠিক না? প্রধানমন্ত্রী ভোটারের কাছে ঠেকা। আমরা ভোটটা দিলি প্রধানমন্ত্রী তো কোন জায়গা থেকে, ঠিক না? বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষটা জাগতিক ভাবে প্রেসিডেন্ট, যাকে প্রধানমন্ত্রী স্যার বলতে হয়, সে মানুষটাও কার কার কাছে ঠেকা? উনার জুতো জোড়া যদি ময়লা হয়ে যায়, ও কি উনি কালি করতে পারে? তো উনার জুতো কালি এনে দেয় কেডা?
মুসি দেখেন প্রেসিডেন্টের মুসির কাছে ঠেকা কিছুর আবার এস্টাবলিশ। ওনার বাথরুম যদি লোড হয়ে যায়, প্রেসিডেন্টের বাথরুম যদি ভরে যায়, একে স্বরাষ্ট্রমন্ত্রী সাফ করে দেয়, পররাষ্ট্রমন্ত্রী সাফ করে দেয়, কোন মন্ত্রী যায়, কোন এমপি যায়, কোন নেতা যায়, কোন চেয়ারম্যান যায়, সাফ করে সুইপার মেথর। তাহলে প্রেসিডেন্ট হইয়া মেথরের কাছে ঠেকা কিছুর আবার এস্টাবলিশ। জগতে কেউ এস্টাবলিশ নাই। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কে হো আপনি পারে, সকলের তরে সকলি মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহুস সামাদ, এস্টাবলিশ একমাত্র কে? আর এস্টাবলিশের মানে গুলো স্বয়ং সম্পন্ন, কাহার কাছে ঠেকা না। ও আজরাইল, আমি যদি 8 জন আরশ বহনকারী ফেরেশতার কাছে ঠেকা হই, তাহলে আমি সামাদ থাকি না। তোমরা কি মনে করো এই 8 জন আমাকে উঁচু করে রাখছে বিদায় আসি, ওরা ছেড়ে দিলে আমি হুড়মুড় করে ভেঙে চুরে পড়ে যাব? আমি তো এমন ক্ষুধা না যে বছরে একবার রং উঠে যায়। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর রং আছে, তবে আমার রং ডিসকালার হয় না। তোমার বিল্ডিং এর রং বছরে বছরে ডিসকালার হয়, তোমরা তাদের ইবাদত বন্দেগী করো, বছরে বছরে রং নষ্ট হয়ে যায়। বিদেশ থেকে বাহিরের থেকে মিস্ত্রি আইরা তোমাদের মাবুদের গায়ে রং দেয়া লাগে, নইলে তারা ডিসকালার হয়ে যায়। বছরের শেষে তোমরা যাদের ইবাদত করো তারা দুর্বল হয়ে পড়ে, পিছন দিয়ে বাঁশ ভরে দিয়া এদিক ওদিক বাঁশ দিয়ে ফিন্নে বাঁধা ঠেয়ায় রাখা লাগে, নইলে তোমাদের মাবুদ চিৎকার হয়ে পড়ে যায়। আমি আল্লাহুস সামাদ, আমার আরো উঁচু করে রাখতে বাঁশ বাঁধানো লাগে না, বহনকারী 8 জন লাগে না। আমি আল্লাহুস সামাদ, আমি আমার অবস্থা নেই অটল। কাজেই আজরাইল সময় অপেক্ষা করো না, তাড়াতাড়ি 8 জনের জান বের করে দাও। আজরাইল বুকের পর হাত দিয়া 8 জনের জানটা নিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে দেবে।